ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমরা দেখব মায়াপুর ইস্কন মন্দির। আমরা এখন স্বরূপগঞ্জ হুল্লোড়ঘাট থেকে জলঙ্গি নদীর উপর দিয়ে আমরা মায়াপুর ঘাটে উঠব। এক সময় এই নদীতে প্রচুর জলস্রোত ছিল। এখন দিনের আবহকালে এখন এই নদীর জলস্রোত হারিয়ে গিয়ে এখন প্রচুর কচুরিপানা হয়েছে। এখন আমরা মায়াপুর ঘাটে এসে পৌঁছলাম। এখন আমরা এই ফেরিতে লেগে গেলে আমরা নেমে পড়ব মন্দিরের উদ্দেশ্যে। ধীরে ধীরে চলে যাব। এখন এক এক করে সবাই নামছে। আমার সঙ্গে রয়েছে দুইজন বন্ধু। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মঠে। এবার আমরা ভেতরের দিকটা একটু দেখে নেব। আমার মেন ক্যামেরা ভালো না থাকায় আমি আমার ম্যাক্রো ক্যামেরা দিয়ে এই ভিডিওগুলো করেছি। দেখতে হয়তো একটু অসুবিধা হতে পারে, একটু কষ্ট করে তবুও দেখে নিও লাস্ট পর্যন্ত। তারপরে আমরা চলে এলাম আরেকটা মন্দিরে। এটা হলো সেই মন্দির, শ্রী গৌড়ীয় মঠ। এবারকে আমরা ধীরে ধীরে আমাদের ইস্কন মন্দির দিকে এগিয়ে যাচ্ছি। সামান্যখানি একটু দেখা যাচ্ছে। এবার আমরা ইস্কন মন্দিরের মেন গেটের কাছে দাঁড়িয়েছি। এই যে আমার দুজন বন্ধু। এবার আমরা ভিতরে ঢুকে পড়লাম। এখনও মন্দিরটা পুরোপুরিভাবে তৈরি করা কমপ্লিট হয়নি। এবার আমরা বাঁ দিক দিয়ে এই সাইডে চলে আসলাম। হ্যাঁ, আরেকটা কথা, প্রথমে আমরা দুপুরের খাবারের জন্য সেখানে মেন গেটে ঢুকে আমরা টিকিট কেটে নিয়েছি। এবার আমরা পেছনের সাইডটা দিয়ে চলে যাচ্ছি। এটা হলো পেছনের সাইডটা। আর আমরা এগিয়ে যাচ্ছি। এবার আমরা মেন মন্দিরের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে মেন মন্দির পুরনো। আমরা এই সাইডে জুতো খুলে ভেতরে ঢুকবো, কিন্তু সেখানে মোবাইল এলাও না থেকে আমরা ভিডিও করতে পারিনি। আবার বেরিয়ে আমরা এইদিকে চলে আসলাম উল্টো সাইডে, এই ফাঁকা স্পেসের দিকে ছবি টবি তোলার জন্য। এই সাইডে ছবি টবি তোলার পরে আমরা একবার পুরো পেছন দিকে এই সাইডে ছবি টবি তুলে নিলাম। এবার আমরা আবার রিটার্ন হচ্ছি। রিটার্ন হওয়ার পরে দেখতে সুন্দর, বেশ সাজানো গোছানো। এই আমার একটা বন্ধু। তখন আমার সামনের দিকে আছে সমর হালদার, আমার বন্ধু। এবার আমরা এদিকে এতে জুতো টুতো খুলছি। এই সাইডে গিয়ে আমরা জুতো টুতো খুলে এতে খাবারের জন্য লাইন দিচ্ছি। বিশাল লম্বা লাইন ছিল, প্রায় 2 ঘন্টা কাটিয়ে দিয়েছিলাম এখানে। ভেতরে ঢোকার পরে সে ঢোকার মুখেই হাত ধোয়ার ব্যবস্থা ছিল, দেখতে পাচ্ছ আমাকে। এবারকে ভেতরে ঢুকবো আমরা এক এক করে। অনেক লম্বা লাইন। এখানে আমরা প্রায় 50 টাকা দিয়ে টিকিট করেছিলাম, 3 জনের 150 টাকা। তারপরে খাওয়া দাওয়া সেরে এর উল্টো সাইডে, ইস্কন মন্দিরের উল্টো সাইডে এদিকে বেরিয়ে এসে আবার ছবি টবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তারপরে আবার মন্দিরের গা গেছে এই সাইডটা আসলাম, মন্দিরের ফ্রন্টের ডান দিক থেকে এই সাইডে মেন জায়গাগুলো আমরা ঘুরে নিলাম। তার কিছু মুহূর্তগুলো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এটাও একটা মন্দির।
এই সাইডে গাছের নিচে মিনিট 10-এর মতো জিরিয়ে নিলাম প্রচুর রৌদ্রের জন্য। আর হালকা করে 2-3টা ফটো তুলে নিলাম। এই সাইডে রয়েছে গোশালা। সময়ের অভাবের জন্য আমরা ওদিকে আর যেতে পারলাম না। আমরা এখন ধীরে ধীরে বেরিয়ে পড়ব। আমরা এখন ইস্কন মন্দির থেকে বেরোনোর পথে। এখন বন্ধুগুলো ছবি তুলে নিচ্ছে। এটা হচ্ছে ইস্কন মন্দিরের ফ্রন্ট সাইড। আমরা বাইরে বেরিয়ে গেলাম। এবারকে আমরা হেঁটে হেঁটে যাব জেটি ঘাটে। সেখান থেকে নবদ্বীপের ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। টিকিট কেটে আমরা অলরেডি জেটিতে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ। আমরা এখন জলঙ্গি নদী থেকে হুগলি নদীর উপর দিয়ে যাচ্ছি। দেখছো সামনে নৌকো দিয়ে কত মানুষ যাতায়াত করছে। আমরা জেটিতে আছি। এবার আমরা নবদ্বীপ ঘাটে এসে পৌঁছচ্ছি। এসে পৌঁছতেই উলুধ্বনি দিচ্ছে। আর আজকের মতো আমাদের এই ব্লগটা এখানে সমাপ্ত করছি। পছন্দ হলে লাইক অ্যান্ড শেয়ার করবেন।